কারণ শহীদ স্মরণে, শহীদ তর্পণে, স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতার দর্পণে অনেকেই কিন্তু আজকের জেনারেশন, তাদের কোনো দোষ নেই, আমরা শিখতে দিই না। তাদের জানতে হবে বাংলাটা কি। বাংলার বিদ্যাসাগরের শতবর্ষ আসছে সম্ভবত 26 তারিখ। আমি আপনাদের বলবো এই কারণে, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হতো না। এটা আমি একবার নয়, 1000বার বলবো, লাখো কণ্ঠে বলবো, বজ্র কণ্ঠে বলবো, উদ্দীপ্ত ভাষায় বলবো। আর বাংলা না থাকলে নবজাগরণও হতো না, নারী শিক্ষাও হতো না, মহিলাদের উপর যে অত্যাচার, সতীদাহ প্রথা বলুন, বাল্য বিবাহ রোধ বলুন, বিধবা বিবাহ প্রথা চালু করা বলুন, নারী শিক্ষার ব্যাপার, সবে কিন্তু বাংলার মনীষীদের অবদান। বাংলার পরে প্রথমে সতীদাহ প্রিভেনশন অ্যাক্ট বাংলার অ্যাসেম্বলিতে পাস হয়, তারপরে এটা অল ইন্ডিয়া পাস হয়। বাংলার স্বাধীনতা সংগ্রামীরা যারা আন্দোলন করত, আমি কিছু কিছু লোককে বলতে শুনেছি, আই এম নট শিওর, যে কথায় কথায় একজন বলছিলেন কিছুদিন আগে যে আগে তো বাংলার দেশ বিভাগ হওয়ার আগে ভারতবর্ষ যখন ভাগ হয়ে গেল, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ থেকে ইন্ডিয়া ইউনাইটেড ছিল। তো যখন ভাগ হয়ে গেল তার আগে ক্যাপিটাল কি ছিল? ভারতবর্ষের রাজধানী কলকাতা ছিল। তো ব্রিটিশরা কলকাতা থেকে রাজধানী দিল্লি তুলে নিয়ে গেল কেন? তার কারণ বাঙালিদের সাথে লড়াই করে পাচ্ছিল না। একদিকে বাংলা, অন্যদিকে পাঞ্জাব। আমি আন্দামান নিকোবরে সেলুলার জেল দেখে আমি দেখেছিলাম 90% ফ্রিডম ফাইটারের নাম হচ্ছে ফ্রম বেঙ্গল অ্যান্ড 10% ফ্রম পাঞ্জাবি। ববিকে দিয়ে আমি সেই রেপ্লিকাটা তুলে নিয়ে এসে আমরা আলিপুর জেলে রেখে দিয়েছি। ওখানে গেলে আপনারা দেখতে পাবেন, এমনকি ফাঁসির মঞ্চও দেখতে পাবেন। সবটাই ওখানে রাখা হয়েছে যাতে আমাদের ভবিষ্যৎরা এগুলোকে জানতে পারে। এবং অরূপ যখনই আমাকে বলল যে আমাদের থিম, আমি কত জানেন তো থিম লুকিয়ে রাখতে বলে না, আমি আরে দাঁড়া অনেক পর বলেছি। তো যখন বললো গান লেখার যখন সময় হয় তখন বলে, তখন আমি জিজ্ঞেস করি থিম কি, তখন বললো আমাকে এই থিমটা। আমি দেখলাম আজকের দিনে অনুশীলন কেন্দ্র তার সমিতি, যেটা বিভিন্ন কেন্দ্র তো ছিল, এবং অনুশীলন সমিতির নামটা অনুশীলন ছিল, তার কারণ অনুশীলনের মধ্যে দিয়ে তারা সংগ্রামটাকে সংগ্রামী কেন্দ্র হিসেবে তৈরি করেছিলেন, আন্দোলনটাকে তৈরি করেছিলেন, স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। বলো বীর বলো উন্নত মমশীল, অথবা বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শেষ আসলে রবে। কখনো বললো কেউ দ্বিজেন্দ্রলাল, আমি সবার নাম বলছি না, এই যে মনীষীদের অনেক নাম লেখা আছে। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, সম্ভবত রজনীকান্ত লিখেছিলেন মায়ের দেওয়ার মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রেখায়। রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। কবি নজরুল লিখলেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আশি লক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। নেতাজি সুভাষচন্দ্র বললেন জয় হিন্দ। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা তৈরি হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু করেছিলেন আগে, প্ল্যানিং কমিশন, আজাদিন ফৌজ। এই সরকার তুলে নিয়েছে দিল্লি সরকার। আজাদিন ফৌজ জয় কার স্লোগান, নেতাজি সুভাষচন্দ্র বসু। এদের কোনো বিকল্প আছে? নেই। মহাত্মা গান্ধীজি যিনি বলেছিলেন করেঙ্গে মরেঙ্গে, এটা স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধীজি বাংলাকে খুব ভালোবাসতেন। বিহারের চম্পারণ আর বেশিরভাগ বেলেঘাটা কেন্দ্রে থাকতেন তিনি।
এবং বাংলায় দেশ স্বাধীন হওয়ার আগে 3টে জায়গা স্বাধীন সরকার গঠিত হয়েছিল। একটা ইউপির বালিয়া, একটা মহারাষ্ট্রের সাতারা, আর একটা বাংলার মহিষাদল, মাতঙ্গিনী জায়গা, সতীশ সামন্তর জায়গা। সুতরাং এই যে প্রীতিলতা ওয়াদ্দার থেকে শুরু করে, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে, তাদের ক্যারেক্টারগুলোকে এখানে তুলে নিয়ে আসা হয়েছে। এক্সেলেন্ট ওয়ার্ক। হয়তো রিসার্চের জন্য এটা খুব ভালো কাজে লাগবে। যারা পুজো দেখতে আসবে তারা কতটা গ্রহণ করবেন এটা তাদের উপর নির্ভর করছে, কিন্তু অ্যাজ এ এডুকেশনাল সাবজেক্ট, ফ্রিডম মুভমেন্টের সাবজেক্ট, এই সাবজেক্ট হিসেবে এটা কিন্তু কাজে লাগবে, রিসার্চের কাজে লাগবে। কাজেই আইডিয়াটা ভালো অনির্বাণরা তৈরি করেছে, গৌরব অনির্বাণরা আছেন, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। অনির্বাণের কিন্তু হাতে খড়ি শুরু হয়েছিল আমার জাগো বাংলার প্রচ্ছদ করা থেকে, তারপরে আমাদের একটু ভুলে গেছে, এখন বড় হয়ে গেছে, এবারে ছড়া পুজো করছে। কাজেই যখন আমি প্রথম জাগো বাংলা চালু করেছিলাম, আমরা 2-3 জন লিখে বের করতাম, তখনই ও জাগো বাংলার প্রচ্ছদটা করতো, সেই জন্য ওখানে মনে রাখি। এবং আপনাদের সকলকে যারা পুজো দেখবার জন্য দাঁড়িয়ে আছে, অলরেডি চতুর্থী সন্ধ্যা, অরূপ এমনিতেই ডিলে করে, এটা চালাকি না সময় দিতে পারে না বলছি, বুঝুন, চালাকি না ইচ্ছা করে ভাও বাড়ানো, যেটা চলতি ভাষায় বলে, সেটা আমি জানি না। সেই জন্যই সবচেয়ে দেরি করেও করে, আর সব পুজো কিন্তু উদ্বোধন হয়ে গেছে। আমি আজকেও বডিগার্ড লাইনে পুলিশের প্রোগ্রাম করবার আগে প্রায় 17 ভার্চুয়াল পুজো সব জেলায় উদ্বোধন করে এসেছি। গতকাল আমি কলকাতার 100 ক্লাবে নিজে ফিজিক্যালি গেছি, নেমেছি, উঠেছি, প্রদীপ জ্বালিয়েছি, ফুল দিয়েছি, ফিতে কেটেছি। তার আগের দিনও জল হয়েছিল বলে আমি নামিনি, 3 দিনের প্রোগ্রাম 1 দিনে করেছি। তাছাড়াও আজকে আমাকে এখন বৃদ্ধাশ্রমেও যেতে হবে, সেখানে ওই চেতলাটা ববিকে নিয়ে, যেই দেখলাম আমার 60-40টা প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমরা টাইম কেন নষ্ট করবো, ববিকে ওরা কোথায় আছিস, ও যাচ্ছিল উত্তরের দিকে, ওকে ডেকে নিলাম, ডেকে নিয়ে পুরো রাতটা, মানে পুরো সন্ধ্যেটা, রাত্রি পর্যন্ত চেতলাটা পুরো ঘুরে দিলাম। যেগুলো জায়গায় যাই, এমন কোনো জায়গায় দেখাতে পারবো না যেগুলো আমি যাইনি, একটাতেও যাইনি, বরঞ্চ বেশি গেছি।